ইসরায়েল হামাসের যে সবথেকে ভয়ঙ্কর নেতা ইয়াহিয়া সিনওয়ারকে ঘরে ঢুকে মেরেছিল, সেই নেতার নামকে নিতে এখন পাকিস্তান অকুপাইড কাশ্মীরেও দেখা যাচ্ছে। পিওকেতে দাঁড়িয়ে জয়শ্রী মোহাম্মদ লস্করিত এবার আতঙ্কবাদীরা জানিয়েছে যে তারা এখানে সিনওয়ার মতো কাজ করবে আর ভারতের কাশ্মীরকে তারা আজাদ করবে। এরপরে পিওকের প্রধানমন্ত্রী আনাউল হক ধমকি দিয়েছে যে পিওকেতে যতগুলো আতঙ্কবাদী আছে তারা সবগুলো ভারতে পাঠিয়ে দেবে আর ভারতে হামলা করবে। কিন্তু এরপরে ভারতের সেনা যা করেছে সেটাকে শুনে আপনারা অবাক হয়ে যাবেন, কেননা ভারতের পিওকের দিকে আসা 7 জন পাকিস্তানের লালিত পালিত শুয়োর ফ্যাক্টরি কয়েক শুয়োরকে কয়েক সেকেন্ডের মধ্যে জাহান্নামে পাঠিয়ে দেয়। এই ভিডিওটিকে দেখলে আপনাদের গর্বে বুক ভরে যাবে, যেটা বর্তমান সময়ে ভীষণভাবে ট্রেন্ডিং। চলুন আমি আপনাদের বলে দিই যে আসলে হয়েছেটা কি। আসলে বন্ধুরা, ভারতের সুরক্ষা এজেন্সি প্রথমে খবর পায় যে কিছু পাকিস্তানি শুয়োর পিওকেতে ঢুকছে, কিন্তু পিওকেতে পাকিস্তানের জয়শ্রী মোহাম্মদ হামাস নেতাকে জবরদস্ত স্বাগতম জানিয়ে দিয়েছে। ভারতের বিরুদ্ধে জমিয়ে নাড়াকে লাগায় তারা। আসলে বন্ধুরা, এই বিষয়টা তারাও জানতো না যে ভারতের সেনারা সমস্ত জায়গায় অ্যালার্ট মোডে আছে। আতঙ্কবাদীদের এই মিটিংয়ের পরে পিওকের প্রধানমন্ত্রী ভারতকে সেই আবারও সেম টাইপের ধমকি দিয়ে দেয়। উনি জানিয়েছেন যে তাদের শুয়োর ফ্যাক্টরির শুয়োরগুলোকে ভারতের দখলকৃত জম্মু কাশ্মীরে আবারও পাঠাবে। আমি আপনাদের বলে দিই যে আনারুল হক পাকিস্তানের একজন পিয়াদা, আর ওনাকে পিওকের প্রধানমন্ত্রী এই কারণে বানানো হয়েছে যেন পাকিস্তানের সমস্ত কার্যকলাপগুলো সাথে পিওকেতে হওয়া ভারত সমর্থিত র্যালিগুলোকে থামাতে পারে, আর পিওকেতে চলা আতঙ্কবাদীদের সমর্থিতগুলোকে তারা সম্পূর্ণভাবে সব রকমভাবে সহায়তা করতে পারে। আনারুল হকের ধমকির পরে পাকিস্তানের সেই সমস্ত 7 জন আতঙ্কবাদী বর্ডারকে ক্রস করে ভারতে ঢোকার চেষ্টা করে। এই সমস্ত পাখি শুয়োরগুলো পিওকে ক্রস করে পুঞ্চে পৌঁছে তারা ভারতের ভেতরে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু ভারতের সেনাবাহিনী 1 সেকেন্ডের মধ্যে সবাইকে 72 উড়ে পাঠিয়ে দেয়। ভারতের সেনাবাহিনী প্রথম থেকে ল্যান্ডমাইনকে বিছিয়ে রেখেছিল। শুয়োরগুলো আসে আর তাদের ল্যান্ডমাইনে পা পড়তে তাদের অবস্থা তরমুজের উপর গুলি করলে যেমন হয় এক্স্যাক্টলি তাদের ওই রকমটা অবস্থা হয়ে গেছে। পিওকে নিয়ে ভারতের সেনা সর্বদা হাই অ্যালার্টে আছে। হামাস নেতা পিওকের ভেতরে আসা কোনো ছোটখাটো ব্যাপার নয়। পাকিস্তানি এই মুহূর্তে যে একটা বড় রকমের গন্ডগোল পাকানোর চেষ্টা আছে সেটার বলার বাহুল্য রাখে না, কিন্তু এই সমস্ত শুয়োরের বাচ্চাগুলো জানেই না যে ভারত তাদের থেকে কয়েকশো ধাপ আগেই আছে, কেননা তারা তাদের যতগুলো শুয়োর ফ্যাক্টরি বা শুয়োরের বাচ্চাকে ভারতের ভেতরে পাঠাবে সবগুলোকে ভারতের সেনা 72 উড়ে পাঠাবে। শুয়োরের বাচ্চাগুলো যেভাবে ঢুকবে সেভাবেই তাদেরকে 72 উড়ে পাঠানোর প্রস্তুতি আছে ভারতের সেনা। বন্ধুরা, তরমুজ ফাটানোর অবস্থাটা দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন সেই সমস্ত পাখি শুয়োরগুলোর বাচ্চাগুলোর অবস্থা কেমন হয়েছিল। আশা করি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব।